সন্তানটা আপনার লাশটা টানিয়া টানিয়া ঘর থেকে বের করিয়া ওই উঠানের মধ্যে রাখবে। আপনার লাশ থেকে, আপনার শরীর থেকে আপনার কাপড়গুলো টানিয়া টানিয়া খুলবি। ও আম্মা জানেরা, এত সুন্দর গহনাগাটি, তোমার চুড়ি, তোমার মালা, তোমার কানের দুল সব কিছু আস্তে আস্তে খুলিয়া নেবে। তোমার শরীরের কাপড়গুলা খোলাইয়া শেষবারের মতো তোমার গোসল দিয়া দিবে। এরপরে সাড়ে তিন হাত মাটির কবরে রাখবার জন্য কাফনটা পরায়া তোমার কান্দে করিয়া যখন কবরস্থানের দিকে রওনা দিবে, তুমি বাড়ির দিকে হয়তো তাকায়া চিৎকার করবো, আমার সন্তান আমার কই নিয়ে যাও। এই বাড়ি কত কষ্ট করে বানাইলাম, এই বাড়ি কত কষ্ট করে বানাইছি, এই জায়গা কত কষ্টের টাকা দিয়ে আমি বানাইছি, এই জায়গা কত কষ্টের টাকা দিয়ে কিনেছি, আমাকে কই লয়া যাও। আপনার সন্তান আপনার চিৎকার শুনবে না রে আব্বা জানেরা, ও আম্মা জানেরা, আপনার সন্তান আপনার চিৎকার শুনবে না। আপনার ছোট্ট বাচ্চাটা আব্বু 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 বলিয়া চিৎকার দিবে, আপনার ছোট বাচ্চাটা আম্মু আম্মু বলিয়া চিৎকার দিবে। আপনার বাসায় কান্নার রোল পড়িয়ে যাইবে। আপনার ভাই কান্না করবে, বোন কান্না করবে, বাবা বাঁচিয়া থাকলে বাবা কান্না করবে, মা বাঁচিয়া থাকলে মা কান্না করবে, বন্ধু বান্ধব বাঁচিয়া থাকলে বন্ধু বান্ধব কান্না করবে, পাড়া প্রতিবেশীরা কান্না করবে, চোখের পানি ঝরায়া বুকটা ভাসিয়া দিবে, কিন্তু কেউ বলবে না এই লাশটাকে আমার ঘরে রাখ। যে যার যার মতো আপনাকে কবরে যখন রাখিয়া বাড়ির দিকে রওনা দিবি, আপনার কলিজার টুকরা সন্তানটা হয়তো কিছুক্ষণের জন্য আপনার কবরের পাশে দাঁড়াইয়া আব্বু আব্বু বলিয়া কান্না করবে। আপনার কলিজার টুকরা সন্তানটা হয়তো আপনার কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আম্মু 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 বলিয়া কান্না করবি। কিন্তু সন্ধ্যাবেলা যখন নাকি ওই সূর্যটা ডুবিয়া যাইবে, চারিদিকে অন্ধকার হয়ে আসবে, আপনার কলিজার টুকরা সন্তানটা আর আপনার কবরের পাশে থাকবে না, সে আস্তে আস্তে করিয়া বাড়িতে চলিয়া আসবে। আপনি তাকায় হয়তো চিৎকার মারিয়া পড়বেন, কলিজার টুকরা সন্তান এই অন্ধকার রাত্রিতে ঘুটঘুটি অন্ধকার কবরে আমাকে একা রাখায়া কই যাও কই যাও।